এই পাগলা মসজিদের সূচনাটা কেমনে হলো? 2 নম্বর, পাগলা মসজিদ কেন হলো, কখন থেকে হলো? 2 নম্বর। 3 নম্বর হইল এই মসজিদে মানুষের দান করার প্রবণতাটা কবে থেকে হলো, কিভাবে হলো? এই 3টা বার জানা দরকার আছে না? আজকাল তো মোবাইলের যুগ। ফেসবুকের মধ্যে পাগলা মসজিদ সম্পর্কে নানান কথা আসে, হ্যাঁ, ভুয়া কথাবার্তা। এমনও কথা আছে যে নদী দিয়া এক বুজুর্গ জায়নামাজ বিছায়া পানি দাইছে, তো ভুয়া কথা। হ্যাঁ, এমনও কথা যে শহীদ পাগলা চিনেন? শহীদ পাগলার মাধ্যমে এই মসজিদ হয়েছে, এই জন্য পাগলা মসজিদ। 1 নম্বর, 100% না, 500% মিথ্যা। হ্যাঁ, শহীদ পাগলা কবে? আমি তো দেখছি, আমি আসছি তো এই পাগলা মসজিদে 1979 সালে আসছিলাম। দেখছি মানুষের কাছ থেকে চান্দা করছে, টিন কালেকশন করিয়া বিভিন্ন জায়গায় দিছে, কি করছে আল্লাহ জানে। পাগলা মসজিদে যে শহীদ পাগলায় যে একটা কিছু টিন দিছে, এটা আমি জীবনেও দেখি নাই আমার এই 46 বছরের মধ্যে। আলহামদুলিল্লাহ, এই সেপ্টেম্বরে আমার 46 বছর অতীত হয়ে গেল, 47 শুরু হয়ে গেল, যদি আল্লাহ যতদিন রাখে। কাজেই এই সমস্ত কিছু না। তখন তো পাগলা মসজিদ কেন, তখনের অবস্থা অন্যরকম ছিল। গুরুদয়াল কলেজের প্রফেসর জিয়াউদ্দিন সাহ, আজ থেকে 50 বছর আগে উনি একটা লেখা দিছিলেন। উনি বলছিলেন যে 250 বছর আগে এই পাগলা মসজিদের সূচনা হয়। 50 বছর, এখন আরো 50 তাহলে 300 বছর আগে হইল পাগলা মসজিদের সূচনা। 300 বছর, এটা খুব বেশি মনে হয়? 300 বছর, 100, 200, 300, আমার এই বয়স এখন 80 চলছে। হ্যাঁ, 300 বছর কি? হ্যাঁ, 300 বছর আগে এটার সূচনা। সূচনাটা কেমনে হলো এটা আমি বলতেছি। এটা একটা ছোট্ট একটা টিলার মতো ছিল। হয়বতনগরের জমিদার বাড়ি, তাদের প্রপার্টি ছিল। কথাটা লক্ষ্য করেন, বাস্তব কথা এগুলি। আল্লাহ বোধহয় কথাগুলি বলার লাগেনি আমারে এখনো বাসায় রাখছে, কবে যেন চলে যায় জানি না। এটা দেওয়ান বাড়ির, অর্থাৎ হয়বতনগর জমিদার বাড়ির প্রপার্টি ছিল। এই টিলাটা ছিল সোয়ারিঘাট। তারা এখানে আইসা নৌকায় উঠে বিভিন্ন জায়গায় সায়ের করত। হ্যাঁ, আগে তো এমন ছিল না, খরস্রোতা নদী ছিল, চতুর্দিকেই পানি স্রোত। আমি নিজে দেখেছি ভাটি, এই মিঠা বন, ইটনা বন, আরও যত বন আছে ভাটি এলাকায়, সেখান থেকে ডাইরেক্ট নৌকা নিয়ে মহিলারা আসছে পাগলা মসজিদে। পাগলা মসজিদে মহিলারা নৌকা দিয়ে আসছে, নৌকা দিয়ে গেছে। এখন তো পানি নাই। সে যাই হোক, এই টিলার উপর আমাদের অফিসে কিছু কাগজপত্র ছিল, এখনো আছে কিনা জানি না। এই কাগজপত্রে বোঝা যায় যে এই টিলার উপরে একটা মসজিদ হলো। তারা জমিদার ফ্যামিলির, তারা 2 জন মহিলা একটা ছোট্ট মসজিদ দিল। কেন দিল? এটারও একটা কথা আছে। হয়বতনগর এখান থেকে খুব বেশি দূরে না,
তখন তো এত মানুষের সমাগম ছিল না, সেখান থেকে আজান শুনতো ওই টিলার উপরে, তারা আসতো, আয়া কোনো মানুষ পাইত না। হ্যাঁ, তারা কি করলো, এখানে যে আজান হয় মানুষ নাই, এই জায়গাটা আমাদের, আমরা এখানে একটা ছোট্ট মসজিদ আমরা দেয়া দিই। এই দেওয়ানবাড়ির তারা এখানে একটা মসজিদ দিল। তখন তো এত কিছু ছিল না, এই কোণার মধ্যে ছোট্ট একটা মসজিদ ছিল, দেওয়ানবাড়ির তারা দিছে। এরপরে মসজিদ আলহামদুলিল্লাহ তো হইল তখন প্রায় 300 বছর আগে। যারা দিছে কাগজে পত্রতে নাম আসে দেওয়ান আয়শাদাত খান, আর একটা নাম আছে দেওয়ান জিলকদর খান। তাদের প্রপার্টি ছিল সুলাইখা মাঠ, তাদেরই প্রপার্টি ছিল। এই দেওয়ান আয়শাদাত খান, জিলকদর খান জমিদার ফ্যামিলি, দিনদার ফ্যামিলি, আল্লাহওয়ালা ফ্যামিলি ছিল। হ্যাঁ, সেখানে মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই ছিলেন প্রথম। এই তারা চিন্তা করিয়া এই টিলার মধ্যে ছোট্ট একটা মসজিদ দিল। এখন পাগলা মসজিদ কেন হলো, পাগলা কেমনে হলো? এই দেওয়ান আয়শাদাত খান, দেওয়ান জিলকদর খান, এই দুই মহিলা, তাদেরকে সাধারণ মানুষ পাগলা বিবি ডাকত। কেন ডাকত? এরা আচার আচরণ আল্লাহওয়ালা ছিল। হ্যাঁ, এই কারণে সাধারণ মানুষ তো পাগলা বিবি, দেওয়ান আয়শাদাত খান, দেওয়ান জিলকদর খান, তারা পাগলা বিবি বলতো। তারাই এই মসজিদ দিছে। বেশ কিছুদিন পর্যন্ত পাগলা বিবির মসজিদ, পাগলা বিবির মসজিদ বলে এটা প্রচলিত ছিল। আর কত পাগলা বিবির বলবে, শেষ পর্যন্ত বিবির আউট হয়ে গেছে গা, শুধু পাগলা মসজিদ, পাগলা মসজিদ। কথাটা বুঝছেন? পাগলা মসজিদটা কেমনে হলো? এই দুই মহিলা পাগলা বিবি বলতো, পাগলা বিবির মসজিদ, আর পাগলা বিবির আর কয় না, পাগলা মসজিদ, পাগলা মসজিদ, এই চললো। হ্যাঁ, এটা স্বাভাবিক। আমি তো 46 বছর যাবৎ আছি, আমার বন্ধু বান্ধব নাই, সবাই চলে গেছে, 1-2 জন আছে। আমারে পাগলা ইমাম বলতো, আমার ছাত্ররা পাগলা হুজুর বলতো। আসলে পাগলা মসজিদের ইমাম, পাগলা মসজিদের হুজুরের এটা দাও এটা দাও ছাত্ররা, কিন্তু এত লম্বা কথা আর থাকলো না, সিধা পাগলা হুজুর, পাগলা ইমাম। আমিও মান্না নেছি। আল্লাহ যদি আমার সত্যিকার পাগলরে মাফ করে দেয়, আমার যদি সেই মাফের ফালা তাল্লায় ফালায় দেয়, কোনো আপত্তি নাই। এই পাগলা বিবির মসজিদ এইভাবেই পাগলা হলো। পাগলা মসজিদের ইমাম সিধা পাগলা ইমাম, যেমন আমারে কয়। হজের সময় একবার, অনেক আগে, প্রায় 20 বছর আগে হবে, হজে যারা নিল, জুনায়েদ আমার ছাত্র, সে হাজিদেরকে 4-5টা গাড়ি করছে, জিয়ারা করাবে, জিয়ারত। বিভিন্ন জনের বলতেছে আপনি অমুক গাড়িতে যান, অমুক গাড়িতে যান। কারো বলতেছে যে আপনারা পাগলা হুজুরের গাড়িতে যান, সেখানে যায় বসে। আমি তারে ডাক দিলাম, এই জুনায়েদ, জি হুজুর, তুমি মক্কা এও আমার পাগলা হুজুর কও? হুজুর, পাগলা মসজিদের ইমাম সাহেবের গাড়িতে যায় বসেন, কত নাম বা আয়াত বলার সুযোগ নাই, এই জন্য পাগলা হুজুরের গাড়ি দিয়ে বল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো তোমার সহজ যেভাবে। সে যাই হোক, পাগলা মসজিদের সূচনাটা বলছেন, বুঝছেন তো, 300 বছরের আগে। আর পাগলা মসজিদ কেন হলো? যারা দিছে পাগলা বিবি আয়শাদাত খান, দেওয়ান জিলকদর খান, পাগলা বিবি বলতো। এই পাগলা বিবির মসজিদ, আর বিবির আর নাই, এখন সেটা পাগলা মসজিদ। এখন 2টা পয়েন্টে আলোচনা হয়ে গেল। আর একটা কথা, যে মানুষের দান করার যে প্রবণতাটা,
এটা কেমনে হলো? আগে তো এত মানুষ আসতো না। আমি তো 1900 এই কত সাল না 79 সালে আসছি। পরে 30-35 জন 40 জন মানুষ নিয়ে জুম্মার নামাজ পড়ছি। এই কোনার মধ্যে একটা মসজিদ ছিল, আর এই সমস্ত জায়গা ডুবা জায়গা ছিল, ক্ষেত ছিল 3-4 ফুট নিচে। সেই জায়গায় নামাজ পড়ছি আমি। 40-50 জনের ঊর্ধ্বে মানুষ জুম্মার নামাজ পড়ছি। কখন তো বোধ হয় 100 মানুষ হয় নাকি পাগলা মসজিদ জুম্মার মধ্যে? হ্যাঁ, 20,000। ওরে বাবারে, শূন্য বাইরে গেছে। সে যাই হোক, হ্যাঁ, এই পাগলা মসজিদ তো আগে এই যে মানুষ যে দান করার প্রবণতাটা, ছোট আছেন সময় তো মানুষ কম, কিন্তু এই প্রবণতাটা আরো আগের থেকে। দেওয়ানবাড়ির হয়মতনগর দেওয়ানবাড়ির লাস্ট জমিদার, ওনার নাম ছিল মান্নান দাদ খান। কি নাম? মান্নান দাদ খান, হয়মতনগরের লাস্ট জমিদার। ওনারে আমি দেখি নাই, তবে দেখছি মারা যাওয়ার পর তার লাশ গিয়া দেখছি। আমি ছোট জামিয়া আমদাদিয়াতে পড়ি, লাশ যায় দেখছি। এরপরেও সায়েরা মিয়া আর একজন ছিল, সে আমার বাসা পর্যন্ত আসছে, সায়েরা মিয়া। এই লাশ জমিদার মান্নান দাদ খান, উনি আমার এক আত্মীয়র সাথে বলছেন, এই পাগলা মসজিদ হওয়ার আগে তাদের ফ্যামিলির লোকজন দেখলো হিন্দু প্রধান এলাকা ছিল, হিন্দু প্রধান এলাকা, আর এটা খরস্রোতা নদী, খরস্রোতা নদী। হ্যাঁ, তো উনি বলতেছেন এখানে হিন্দু লোকেরা আইসা ভুগ দেয়, নদীতে ভুগ দেয় না কি, পূজা করিয়া পরে মূর্তি বানায়া পূজা করে, আর এই মূর্তি আর আবার বাঁশ দেয়া খাওয়াইয়া পানি দিয়ে ডুবাইয়া মূর্তির 12টা বাজায় দেয়। হ্যাঁ হ্যাঁ, এই আবার ভুগ দে, ভুগ কলা এটা হেলা ভোগ দেয়। স্বল্প মুসলমান ছিল, তারাও আইসা হিন্দুদের সাথে এই এই ভোগ দিত, বুঝলেন, মসজিদ নির্মাণের আগে। উনি ইতিহাসটা বলছেন, যার কাছে তিনি আমার কাছে বলছেন। হ্যাঁ, এই অবস্থা তো ছিল না, এখন তো পানি নাই। 1988 সালে বন্যা হলো, ছোট মসজিদ, আমার বাসা দোতলা, একটা টিনের ঘরের মধ্যে ছিল, ওই জায়গার মধ্যে। এটা তো সব ডুবা জায়গা। হ্যাঁ, এত পানি হয়েছে, বাসা থেকে মসজিদ পর্যন্ত বাঁশের সাঁকো দিয়ে আসছি মসজিদে, ওই রাস্তা সব ডুবে গেছে। হ্যাঁ, 1988 সালে। কাজে তখন তো আরও কেমন ছিল। হ্যাঁ, মান্নান দাদ খান বলছেন এখানে মুসলমান যারা আছে, স্বল্প মুসলমান, তারা হিন্দুদের সাথে আইসা ভোগ দেয়, হিন্দুরা যা দেয় এগুলি দেয়। হ্যাঁ, তো মুসলমানরা যে দিবে কোনো মসজিদ ভিত্তিক দিবে, হিন্দুদের সাথে কেন দিবে? এই যে দেওয়ার প্রবণতাটা কিন্তু তখন থেকেই মসজিদ। মান্নান দাদ খান বলছেন যে এটা মসজিদ হওয়ার আগে এই গোটা কিছু মুসলমান যারা ছিল হিন্দুদের সাথে হিন্দুদের প্রথা অনুযায়ী ভোগ দিত। তো এখন ওনারা চিন্তা করলো মুসলমানরা কিছু দিতে হলে মসজিদ ভিত্তিক দিবে, তাই তারা এখানে একটা কি করছে, তাদের টিলার উপর, যেহেতু এটা তাদের প্রপার্টি, ছোট্ট মসজিদ দিল। এই মুসলমানরা এই মসজিদে দেয়। এই যে দেওয়ার একটা প্রবণতা শুরু হলো, এটা এখনো আছে, এখনো আছে, আমি দেখেছি এখনো আছে মানুষদের, কারো ফলে আর কারো না ফলে। এরকম তো হয় নাই যে কেউ আসে তারই সব কিছু মঞ্জুর হয়ে গেল। হ্যাঁ, পৃথিবীর, আমি আরও বলছি,
এই মাসের কত তারিখ একটা নিয়েছিলাম, সেপ্টেম্বরের 2 তারিখ আমার কিছু কথা নিয়ে মোবাইলে ছেড়ে দিছে। এ পর্যন্ত কত লাখ মানুষ শেয়ার করছে? 8,81,000 মানুষ এ পর্যন্ত দেখছে। বাস্তব কথাটা, বই যদি আমি বানাইতাম, ছাপাইতাম, এটা কয়জনে পড়ল? ওখানে একটা সুযোগ আছে। এখন তো আরো ধরেন 15-20 হাজার মানুষের কাছে বলতেছি। হ্যাঁ, তো এই প্রবণতা, এই যে মসজিদে দেওয়ার যে একটা প্রবণতা, এটা তখন থেকেই ছিল, ক্রমে ক্রমে বাড়তে বাড়তে এখন তো হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি টাকা এই মসজিদে আসে, তাই না? কাজেই এই মসজিদে সম্পর্কে 3টা কথা, বাস্তব কথা বললাম। সূচনা, পাগলা মসজিদ কেন, এবং পাগলা মসজিদে দেওয়ার প্রবণতাটা তখন থেকেই এটা আরম্ভ হয়েছে, এখনো ক্রমে ক্রমে বাড়ছে। বিশেষভাবে যখন করোনা আসলো, করোনার পরে মিডিয়া, সাংবাদিকরা এটা আরও এই প্রচার করে করে এটা আরও বাড়াইছে। এখন মানুষ পাগলা মসজিদের দিকে আসে। নতুবা হাদিসের ভাষা অনুযায়ী মক্কার কাবা শরীফে যে হারাম শরীফ বলে, মদিনার হারাম শরীফ, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, ফিলিস্তিনের এই মসজিদে আকসা অনেক শতাধিক নবীর এলাকা ছিল সেই মসজিদে আকসা। আর মদিনার 2টা মসজিদ, মসজিদে কুবা এবং মসজিদে কেবলাতাইন, হাদিসে আছে যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে উমরার সওয়াব হয়। এই কয়টা মসজিদ ছাড়া মক্কা আরও মসজিদ আছে না, মদিনা শতাধিক মসজিদ আছে। আকাশচুম্বী মসজিদ হোক আর টিনের ঘর, সোনের ঘরের মসজিদ হোক, মর্যাদা একই। এটা হইল বাস্তব কথা। হ্যাঁ, এখন পাগলা মসজিদে কেন মানুষ এত আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কেন। এটা আমি তো সূচনা থেকেই বললাম, মানুষের দেওয়ার প্রবণতাটা বাড়তে বাড়তে পাগলা মসজিদ সম্পর্কে এরকম হলো। আচ্ছা, এই ব্যাপারে আর আমি আর কথা বলতেছি না। আর পাগলা মসজিদে এখন খুব লোকের সগমন হয়, আসে লোক, কয়েক হাজার, আমার বিশ্বাস কয়েক হাজার মহিলাই আসে। আর পুরুষ যারা আছে তা আপনারা দেখতেই আছেন। সমস্যা হইল মহিলা কয়েক হাজার। আমি আজকে জিজ্ঞাসা করলাম তাদের বাথরুম কয়টা, বলে 5টা। কয়েক হাজার মহিলার জন্য 5টা বাথরুম, এটা সম্ভব? ওজোখানা আর পুরুষদের জন্য আছে না কয়টা, এন মানুষ যাইতেও পারে না। কাজে পুরুষদের জন্য স্বল্প বাথরুমের ব্যবস্থা, মহিলাদের জন্য তো একেবারেই পর্যাপ্ত নয়। এখন এগুলি তো হইতেছে না। পাগলা মসজিদের টাকা তো ধরেন ব্যাংক বোধ টাকা দিতে পারে না, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। একটা বলে না, ধরো করো, না পারলে ছাড়ো। ধরো করো, না পারলে ছাড়ো। আমরা কোনোটাই করতাম রাজি না, ধরতামও না, করতামও না, পারিও না, ছাড়তামও না। এটা কি উচিত হবে? হ্যাঁ, কাজে আপনাদের কাছে আমি দোয়া চাই, পাগলা মসজিদের জন্য যেন পর্যাপ্ত কিছু কাজের ব্যবস্থা হয়ে যায়। সামর্থ্য আছে, করলেই হলো। আর নাইলে যে ধরো করো, না পারলে ছাড়ো, এই পথ ধরতে হবে, বাস্তব কথা যেটা। সে যাই হোক, আর দীর্ঘ আলোচনা করতে পারতেছি না। হ্যাঁ, পাগলা মসজিদের টাকা কই যায়? আমাদের মসজিদ কমিটির সভাপতিকে জিজ্ঞাসা করো।
হচ্ছে না, এত কোটি কোটি টাকা কোথায় যায়? কোথায় যায় না, সব ব্যাংকে জমা হইতাছে। এখন কোথায় যায় না, কিছু করা হয় না কেন, এই যে মসজিদ কমিটির সভাপতি আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন। আমি বললে তারা তো গুসা হইতাবে, গুসা গুসা করে লাভ নাই। সে যাই হোক, দোয়া করেন যে পাগলা মসজিদে মানুষ দান করে, সেই দানের যেন সুব্যবস্থা আল্লাহ কইরা দেয়। সেই দানের মাধ্যমে আমার সাথে তওবা ইস্তেগফার করেন। প্রতি শুক্রবারের একটা বিশেষ আমল আমার। তওবা ইস্তেগফার ছাড়া মৃত্যু